এ পর্যায়ে সরাসরি আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সুমন, দুটো বিষয় একটু জানতে চাই। প্রথমত, সাবেক সিইসি কে এম নুরুল হুদা, তাকে এই আদালতে নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে কিনা আমরা জানতে পারছি না। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, সেখানে নতুন কোনো তথ্য যুক্ত হয়েছে কিনা। আরেকটি ইস্যু ছিল মনিরুল মাওলা, তাকেও আদালতে ওঠানো হয়েছে কিনা এবং এ সংক্রান্ত কি তথ্য আপনার কাছে আছে? আচ্ছা, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। রকিবুল মাওলা, ইসলামী ব্যাংকের সাবেক যিনি এমডি, তার বিষয়ে আমরা কিছুক্ষণ আগেই খবর নিচ্ছিলাম। তাকে এরই মধ্যে ডিবি কার্যালয় থেকে বের করে আনা হয়েছে এবং তাকে আসলে দুদকের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি আমরা কালকে থেকেই শুনছিলাম। তবে আজকে এসে যেটি জানানো হলো যে এস আলম গ্রুপের আসলে ঋণ কেলেঙ্কারির চট্টগ্রামের একটি দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তবে আজকের এই মামলায় তার কোনো রিমান্ড আবেদন করা হচ্ছে না। আর মূলত যার জন্য সকাল থেকে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন আইনজীবীরা অপেক্ষা করছে, তিনি হচ্ছেন সাবেক সিইসি রকিবউদ্দিন। তার বিষয়ে যদি সর্বশেষ বলে, আমাদের ঠিক 10 মিনিট আগে ডিবি অফিসে কথা হয়েছে। মামলার যিনি আয়ু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ডিবি কার্যালয় থেকে তাকে নিয়ে বের করা হবে। আপনি জানেন যে গতকাল আসলে 10টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে শেরেবাংলা নগর থানার একটি মামলায়। যে মামলাটি গতকালই কিন্তু বিএনপি দুপুরে আসলে করেছিল। শুধু তিনি নন, তার সঙ্গে আরও যারা সিইসি আছেন, অর্থাৎ 2014, 18 এবং 24 সালে যারা সিইসির দায়িত্ব পালন করেছেন, প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, তারাও এই মামলার আসামি আছেন। সেই সঙ্গে স্বৈরাচার সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তাকেও এই মামলার আসামি করা হয়েছে। আমরা সকালে, আপনি বলছিলেন, সংবাদেও বলছিলেন, তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সেই 10 দিনের রিমান্ড আসলে আমরা এখন পর্যন্ত জানি যে 18 নম্বর কোর্টে তাকে তোলা হবে এবং শুনানির সম্ভাব্য সময় আমাদেরকে তিনটা জানানো হয়েছিল। কিন্তু আসলে 3টায় যে আয়ু, তিনি যেভাবে বলছেন যে আসলে ডিবি কার্যালয় থেকে যেহেতু তাকে এখনো বেরোই করা হয়নি, সেই হিসাবে আসলে 3টায় শুনানি করা হয়তো সম্ভব হবে না, 4টায় শুনানি হবে এবং তারপরে আসলে জানা যাবে তার কয়দিনের রিমান্ড আসলে মঞ্জুর করে। আর আরেকটি বিষয় যেটি আমরা কালকে রাত্রের থেকে জানছিলাম, বিভিন্ন খবরে কিংবা বিভিন্ন সোর্সে কয়েকটি মিডিয়া সংবাদ করেছিল যে 2024-এ যিনি দায়িত্বে ছিলেন সিইসি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু গাজীপুরে গিয়ে বলেছেন তিনি আসলে গ্রেপ্তার হননি। এই যারা সিইসি আছেন, এই 3 ধাপে যারা আসলে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আসলে আমরা কিন্তু দীর্ঘদিন পরেই দেখলাম। সেই আগস্ট থেকে এখন প্রায় 10 মাস হয়ে গেছে। 10 মাসের ভেতরে এই নির্বাচনের মূল কুশীলবই ছিলেন তারাই আসলে এই ভুয়া নির্বাচন কিংবা জালিয়াতি নির্বাচন আয়োজনে সবচেয়ে বড় সহায়তা করেছিলেন শেখ হাসিনাকে। তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এবং সে অভিযোগগুলো এখন ধাপে ধাপে বেরিয়ে আসছে এবং আপনি তো আছেন, অনেকগুলো তথ্য তো জেনে নিলাম আপনার কাছ থেকে এবং বলছিলেন 30 থেকে 40 মিনিট পর হয়তো ডিবি অফিস থেকে রওনা দেওয়া হবে এবং সেক্ষেত্রে 3টা থেকে 4টার দিকে হয়তো আদালতে তাকে আনা হতে পারে এবং সেই আপডেটটা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। সহকর্মী সুমন তানভীর আমাদের সঙ্গে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন।